জিহ্বা সামাল দাও। সাধারণ কাকে বলছো? নবী হলেন অসাধারণ, তার আঙ্গুল অসাধারণ, এই আঙ্গুল দিয়ে আকাশের চাঁদ টুকরো করে দিয়েছেন। তার জিহ্বা অসাধারণ, তিনি বলে দিয়েছেন সূর্য আবার ফিরে আসো, ডুবে যাওয়া সূর্য আবার আসর হয়ে গেছে। মিলাদুন নবী অস্বীকার করা যাবে না। তোমাদের চেয়ে যারা হাজার হাজার লক্ষ হাদিসের হাফেজ, তারা এটাকে স্বীকার করে গেছে। অতএব তোমার মতো দুই পয়সার মৌলবী স্বীকার করুক আর নাই করুক, মিলাদ যখন আসে তখন এটাকে পাল্টাই দেওয়ার জন্য ওরা সিরাত সৃষ্টি করে। এখন আবার নতুন করে তৌহিদ যোগ করে ফেলছে। আমি তো আগেই বলেছি যে তৌহিদ শব্দটা কোরআনের কোথাও কি নাই। আপনি দেখেন না, আমি ভয়েস মানে বিশাল ভয়েস দিয়ে আমি বলছি তৌহিদ শব্দ কোরআনের কোথাও কি আহাদ আছে। কি আছে? আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আছে। কথা বুঝতে পারছেন? কিন্তু তৌহিদ শব্দ কি নাই। যখনই আমরা বলি মিলাদ, তখনই যোগ করে কি সিরাত। কি করে? নবীর সিরাত নিয়ে আলোচনা। আরে আজব ব্যাপার, আগে অস্তিত্বে আসতে হবে তো, আগে সৃষ্টি হইতে হবে তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তোমরা কোনটা বলো? 40 বছরের পরে যদি সিরাত হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশু বয়সে তিনি দাইমা হালিমার বুকে থাকা অবস্থায় তিনি যে একটা দুধ পান করলেন, আরেকটা দুধ তিনি পান করলেন না। ভাই আব্দুল্লাহর জন্য আরেকটা দুধ তিনি রেখে দিলেন ইনসাফের প্রতীক হিসাবে। কথা বলেন না? ইনসাফ, আরেকজনের অধিকার মায়ের বুকের দুধে আছে, তার অধিকারকে তিনি সংরক্ষণ করে মায়ের দাইমার এই একটি দুধের সুধা তিনি পান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশুকাল থেকেই তিনি বিশ্ববাসীকে ইনসাফ শিখিয়ে দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন। তার জীবনের 40 বছর এটাকে যদি মাইনাস করা হয়, তাহলে নবীকে তোমরা যদি বলো সাধারণ, এই জন্য তোমাদের মতো কতগুলো ব্যক্তির মুখ থেকে উদ্ভট কথা আসে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আপনাকে আল্লাহ পথভ্রষ্ট পেয়েছে। ওরা নবীকে পথভ্রষ্ট বলছে, আমার নবী কি পথভ্রষ্ট? জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, নবী মাতা কুনতা নবী, আপনি কবে নবী হয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নবিয়ান ওয়া কানা আদম বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী যখন আদমের দেহ তৈরি হচ্ছে। তাহলে যার দেহ তৈরি হচ্ছে বাবা আদমের সৃষ্টির সময়, বাবা আদমের সৃষ্টির সময়, তার দেহ সৃষ্টি তৈরির সময়, যখন বাবা আদমের বডি তৈরি হচ্ছে, তখন যিনি নবী, সেই নবী এসে তিনি নিজের কথা ভুলে গেলেন, নবুয়তি ভুলে গেলেন। তিনি সাধারণ মানুষের মতো এদের মতো নবী হবেন, এটা কি হয়? এটা কি মেনে নেওয়া যাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে তিনি নবীদেরকে ডেকে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। যেদিন রূহের জগৎ সৃষ্টি হয় নাই, রূহের জগতে আল্লাহ তাআলা আমার যত নবী রাসূল আছে সবাইকে এনে তিনি বলছেন, তোমাদের কাছে আমি বলছি, তোমরা আমার কাছে ওয়াদা দাও, আমার একজন নবী আসবেন, যেই নবীর ওয়াদা নেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে বলে যাই, আজ কেউ মুখ খুলে না, আমি তার পরিচয় দিতে চাই এভাবে যে আল্লাহ তাআলা নবীদেরকে নিয়ে যে বৈঠকটা ডেকেছেন, সেই বৈঠকে কি আমার নবী ছিলেন না? জোরে বলেন। যে বৈঠকে নবীদের থেকে তিনি ম্যান্ডেট নিচ্ছেন, নবীদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন, নবীদের কাছ থেকে যে অঙ্গীকারটা তিনি আদায় করছেন, সেখানে কি আমার নবী ছিলেন? আমার নবীও সেখানে কি ছিলেন? উপস্থিত ছিলেন। এবং নবীর পরিচয় আল্লাহ তাআলা সেদিন দিয়েছেন রাসূল। সুম্মা জাআকুম রাসূল। এইজন্য আল্লাহ তাআলা সৃষ্টির আগেও তিনি রাসূল, সৃষ্টির ভিতরেও তিনি রাসূল, সৃষ্টির মাঝেও তিনি রাসূল, তার জীবনেও তিনি রাসূল, তার ইন্তেকালের সময়ও তিনি রাসূল, তার রওজা মোবারকেও এখনো রাসূল, তার কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সেখানেও কি রাসূল। দুনিয়ার সমস্ত নবীর রিসালাত, নবুয়ত পরস্পর বাতিল হয়ে গেছে, কিন্তু আমার নবীকে আল্লাহ রাসূল বলছেন। এটা যে শুরুতে বলছেন, এটা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত কখনো কোন অবস্থায়, কোন দিন, কখনো কোন ক্ষণে এটা বাতিল হবে না। নবীজির রওজা মোবারকে এখনো কি রাসূল, এখনো কি রাসূল। জোরে বলেন, এখনো কি রাসূল। তাহলে আমরা বুঝতে পারছি এমন একজন রাসূল যার শান, যার মান, যার মর্যাদা এত বড়,
সেই নবীর পবিত্র শুভাগমন যে মাসটিতে হলো, আমরা সারা বছর সিরাত নিয়ে আপনি কথা বলেন, জীবন বৃত্তান্তের পাশাপাশি তার আদর্শগত বিষয়গুলো আলোচনা করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ভাই একটা কথা, আমি তো মিলাদের দলিল দিলাম, আপনার সিরাতের একটা দলিল দেন তো। একটা শব্দ কোরআন থেকে বের করেন, সিরাত, সিরাত নামে একটা শব্দ কোরআন থেকে বের করেন, আপনি বাইর করতে পারবেন না। নাই, কোরআনের প্রথম অক্ষর শব্দ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত সিরাত নামে কোন শব্দ কি নাই। বরং আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা বল না, কিন্তু সিরাত শব্দটাই নাই। কেন আপনারা সিরাত শব্দ দিয়ে মিলাদটাকে ঢাকতেছেন? মিলাদ তো কোরআনে আছে। মিলাদ কি আছে? কোরআনে আছে। অতএব এই মিলাদ এটা কেমন জিনিস? মিলাদ খ্রিস্টানরা বুঝে ফেলেছে, আমার নবী জগতের মধ্যে আসছেন, সেই নবী পৃথিবীতে আগমন করলে ঈসা নবী বলেছেন মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করবেন। তিনি বললেন ইফ হি কাম আই উইল গো, ইফ হি কাম আই উইল গো। যদি তিনি আসেন তাহলে আমি শেষ, আমার নবুয়ত, আমার দায়িত্ব সব কি শেষ। তাহলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের বার্তা কে দেন নাই? সমস্ত নবী দিয়েছেন। আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাত ওয়াল ইনজিল। তাওরাত ইনজিলে আমার নবীর নাম, আমার রাসূলের নাম। কাদ জা ইয়া আহলাল কিতাব কাদ জাআকুমুর রাসূল, আহলে কিতাবরা শুনে নাও, তোমার কাছে আমার রাসূল আসতেছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমার কাছে আমার রাসূল আসছেন। হযরত ইব্রাহিম নবী দোয়া করছেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, তোমার আল্লাহ একজন রাসূল পাঠান। আল্লাহ নিজে বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সেখানেও রাসূল, সব জায়গায় রাসূল 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 আসতেছেন। সেই রাসূলের শুভাগমনের বার্তা, এতগুলো বার্তা আসছে, তিনি কি এসে উপর থেকে টপ করে পড়লেন মাটিতে, না মায়ের পেট থেকে পৃথিবীতে আসছেন? তাহলে বোঝা গেল তার বেলাদত শরীফা আছে। মায়ের পেট থেকে তিনি জগতের মধ্যে কি এসছেন।